নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হাতস অফ সাবানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। এই রেসিপিটা বিভিন্ন ধরনের ভেজ ননভেজ আইটেম দিয়ে খুব ভালো লাগবে। খুব অল্প সময়ে চটজলদি তৈরি হবে এই রেসিপিটা। একটু সময় নিয়ে দেখে নাও, আশা করি ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এরপর ওই তেলে লম্বা লম্বা করে কাটা গাজর, বিনস, ক্যাপসিকাম খানিকটা নুন দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এরপর ওই তেলে কিছুটা কাজু আর কিশমিশ হালকা করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলে দুটো ডিম দিয়ে খুব ভালো করে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিম, সবজি, কাজু, কিশমিশ, বেরেস্তা সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইতে আরো খানিকটা সাদা তেল গরম করে দিয়েছি গোটা গরম মশলা। মশলা থেকে মিষ্টি গন্ধ আসলে দিয়েছি 80% মতো রান্না করা বাসমতি রাইস। এখানে 250 গ্রাম মতো বাসমতি রাইস রয়েছে। এবার এর মধ্যে ভাজা সবজি, ডিম, কাজু, কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে অবশ্যই থাকবো। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে আবারও কিছুক্ষণ সবকিছু খুব ভালো করে ভেজে নেব। সামান্য খানিকটা চিনি দিলাম। ফ্রাইড রাইস হালকা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তোমরা যদি মিষ্টিটা না দিতে চাও না দিতে পারো। এবার উপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব শেষে উপর থেকে কিছুটা ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছিলাম একটা চিকেনের প্রিপারেশন, যার ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দেবো। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।